আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ক্লাস 7 ইংলিশ গ্রামার এটা নিয়ে আজকে আলোচনা করব। দেখো, ক্লাস 7 এর ইংলিশ গ্রামার এর দেখো এই যে এর আগে কিন্তু আমরা এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা হলো সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম এবং পসেসিভ ফর্ম, ঠিক আছে? এর আগে যে ভিডিওগুলো আপলোড করেছি, তোমরা যদি সেগুলো না দেখে আসো তাহলে সেগুলো তোমরা দেখে আসতে পারো। এই চ্যানেলের প্লেলিস্টে সেগুলো সেট আপ করা আছে, তোমাদের সময় মতো তোমরা সেগুলো দেখে নেবে। প্রোনাউন সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে। সেই সাথে সাথে কিন্তু আমরা এখানে আলোচনা করেছি যে প্রোনাউনের যে তিনটা ফরম্যাট হয়, সেটা হলো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম। এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। সেই ভিডিওটা দেখে আসলে তোমার পরবর্তী ভিডিওগুলো ধাপে ধাপে দেখলে তোমার জন্য বোঝাটা অনেকটাই সহজ হবে। তাই আমরা রিকমেন্ড করব যে তোমরা চাইলে তোমাদের সময় করে সেই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে তারপরে এগুলো দেখতে পারো। ওকে, দেখো এবার আমরা সি সেকশনে কি দেখব। লুক এট দ্য ফলোইং সেন্টেন্স গুলো একটু দেখো, একটু বোঝার চেষ্টা করো। দেখো, তাহলে বুঝতে পারবে যে নাউন এবং পার্টস অফ স্পিচের ফাংশন গুলো তুমি যদি একবার যদি মাথায় যদি নিতে পারো, তাহলে কিন্তু তোমার ফিল ইন দ্য গ্যাপে তুমি এখানে 10-15টা মার্ক তুমি একদম একবার ইজি ভাবে উঠাতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র পার্টস অফ স্পিচের যে ইগুলো রয়েছে, 8 প্রকার রয়েছে, ঠিক আছে? এর ভিতরে নাউন, প্রোনাউন, তারপরে কি অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এগুলো যদি মোটামুটি ভাবে যদি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারো একবার, তাহলে কিন্তু তোমার ফিল ইন দ্য গ্যাপে গিয়ে তুমি এখান থেকে যে বেনিফিটটা পাবে সেটা তুমি কখনোই কল্পনা করতে পারবে না, ঠিক আছে? তাই আমরা যেটা তোমাদেরকে বারবার বলে থাকি সেটা হলো যে একটু মেন বইটা বোঝার একটু চেষ্টা করো, তাহলে খুব সহজেই এগুলো তোমরা করতে পারবে। দেখো এখানে কি বলছে, মাই ব্রাদার ইজ হেলদি, আমার ভাই কি ছিল, স্বাস্থ্যবান। হি ওয়েটস হি ওয়েটস কি 75 কেজি, তার ওয়েটটা কত ছিল, তার হাইটটা বা কি তার ওজনটা ছিল 75 কেজি। দেখো, মিস সেলিনা, মিস শাইলা, এটা একটু খেয়াল করো। মিস শাইলা ওয়ার্কস ইন আ ব্যাংক, মিস শাইলা ব্যাংকে কাজ করে। শি হ্যাজ বিন ডুইং দিস জব ফর দ্য লাস্ট কত 15 ইয়ার্স, অর্থাৎ 15 ইয়ার্স। তার মানে কি, সে গত 15 বছর ধরে এখানে কি করছে, জবটা করছে। দেখো এবার নোট কি বলছে, এখানে একটু নোটিস করছে ওরা, সেটা একটু দেখবো। ওকে, দেখো ইন ইংলিশ, তারপরে হি অ্যান্ড শি নর্মালি রিফার টু পিপল। দেখো হি এবং শি, এটা আমরা স্বাভাবিকভাবেই জানি যে এই প্রোনাউনটি রিফার করে কি, পিপলকে রিফার করে, তাই না? বাট কিন্তু দে অফটেন রিফার, কিন্তু মাঝে মাঝে বা অনেক সময় এরকম হবে। এই যে অফটেন রিফার মানে কি, মাঝে মাঝে বা অনেক সময়, টু অ্যানিমালস টু। এবং কি করে, এটা যে শুধু পিপলকেই রেফার করে তা নয়, এটা কিন্তু মাঝে মাঝে কিসেকে রেফার করে, অ্যানিমালকেও রেফার করে। ওকে, সেটাই ওরা এখানে বলেছে। ওকে, তারপরে আমরা দেখব যে ডি সেকশনটা। দেখো ডি সেকশনটা এটা একটা ফিল ইন দ্য গ্যাপের মতন দিয়েছে। সেটা তোমাদের সুবিধার্থে আমি এগুলো কি করে দিয়েছি, আনসার করে দিয়েছি, যাতে তোমরা খুব দ্রুত এটা বুঝতে পারো এবং ভিডিওটা শর্টকাটে করতে পারি। দেখো এখানে বলছে নাও, এখন ইউজ কি পার্সোনাল প্রোনাউন ইন দা ফলোইং টেক্সট। দেখো তোমাকে এবার বলছে যে এই গ্যাপটা তুমি কি দিয়ে পূর্ণ করবে, এখানে পার্সোনাল প্রোনাউন দিয়ে তুমি এই গ্যাপটাকে পূর্ণ করবে। দেখো, তাহলে আমরা পার্সোনাল প্রোনাউন দিয়ে এটাকে আমরা পূর্ণ করার চেষ্টা করব। দেখো, মারুফস ফাদার ইজ আ বিজনেসম্যান, মারুফের পিতা একজন কি বিজনেসম্যান। এবার দেখো এখানে আমরা কি প্রোনাউন দেব, এই যে পার্সোনাল প্রোনাউনকে আমরা ইউজ করব। তাহলে এর মারুফের পার্সোনাল প্রোনাউনটা কি হয়ে যায়, দেখো এই যে হি, এই হিটা দ্বারা কে বোঝাচ্ছে, এই হিটা কি মারুফকে বোঝাচ্ছে, অর্থাৎ তার পিতা, মারুফস ফাদার হি ইজ আ বিজনেসম্যান, তার পিতা একজন বিজনেসম্যান। হি হ্যাজ বিন ইন বিজনেস ফর অ্যাবাউট 15 ইয়ার্স। দেখো, তাহলে এই হিটা কে, হিটা কি মারুফ নাকি মারুফের পিতা, মারুফের পিতাকে বোঝাচ্ছে। ওকে, তাহলে দেখো আমরা সাধারণত হি এবং সি দ্বারা নোটে যেটা পেলাম, সেটা যে নরমালি এটা রেফার করে কাকে, এই যে প্রিপলকে। এখানে এই যে হিটাকে, হিটা হচ্ছিল মারুফের পিতা। ওকে, তারপরে দেখো হ্যাজ বিন, এটার অর্থটা হচ্ছিল সে 15 বছর যাবত কি করে, বিজনেস করছে, রাইট? প্রায় 15 বছর। দেখো কারেন্টলি, বর্তমানে, ইন হিজ ফার্ম, বর্তমানে তার কি আছে, ফার্ম আছে। দেয়ার আর 20 পিপল ওয়ার্কিং ফুল টাইম, আর দেখো আর সেখানে কি 20 জন লোক প্রতিনিয়ত কাজ করে ফুল টাইম। ওকে, তারপরে দেখো হি হ্যাজ 3 চিলড্রেন। এইবার দেখো এখানে যে হিটা আসছে, এই হিটা কে, এই হিটা কিন্তু মারুফ নয়,
এই হিটে কিন্তু এই যে মারুফের পিতা একেই কিন্তু এই হিটা রেফার করছে, মূলত এটা কিন্তু এই যে প্রিপুলকে রেফার করছে। ওকে, হ্যাজ 3 চিলড্রেন, তার 3 জন কি আছে, ছেলে মেয়ে আছে, হু আর গোয়িং টু স্কুল, যারা কি করে স্কুলে যাচ্ছে। এবার দেখো মারুফ ইজ হিজ, মারুফ ইজ হিজ সেকেন্ড চাইল্ড। এইবার দেখো এই হিজটা কার, এই হিজটা হলো তার, তার সেকেন্ড চাইল্ড, কে সেকেন্ড চাইল্ড, মারুফ, কার, মারুফের পিতার, অর্থাৎ মারুফ তার বাবার দ্বিতীয় সন্তান। ওকে, তাহলে এই হিজটা দ্বারা কি রেফার করছে, এই হিজটা দ্বারা কিন্তু এই যে নরমালি কি প্রিপলকেই রেফার করলো। ওকে, তারপরে দেখো দ্য ইয়াংগেস্ট অ্যান্ড ইল্ডার্স আর বোথ, দেখো ইয়াংগেস্ট আর ছোট এবং বড়, আর কি বোথ হিজ ডটার, তার ছোট এবং বড় কি দুটা মেয়ে আছে, অর্থাৎ তা ই মারুফের, মারুফ হলো সেকেন্ড, তার পুত্র, তার আগে এবং পরে তার কি রয়েছে, ডটার রয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে ওই হিজটা দ্বারা কিন্তু এই প্রিপলকেই রেফার করেছে, সেটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো লেটস আস ইউজ প্রোনাউন ইন দেয়ার পসেসিভ ফর্ম, লুক অ্যাট দ্য এক্সাম্পল। এবার তুমি এক্সাম্পল দেখে এটা তুমি কি করবে। ঠিক আছে, এই যে এখানে কিছুই দিছে, এটা তুমি বোঝো কিনা সেটা অবশ্যই তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তারপর এখানে দেখো লুক অ্যাট দ্য ফলোইং সেন্টেন্স, yours, হিয়ার, হিজ অ্যান্ড আওয়ার্স, তারপরে আর অলসো পসেসিভ। দেখো এখানে যে এই যে পসেসিভে কি দিছে, আওয়ার দিছে, তারপরে ইয়োর দিছে, তারপরে মাই দিছে, এগুলো সব কিন্তু পসেসিভ। আমি তোমাদেরকে পসেসিভের জন্য একটা শর্ট ফরম্যাট শিখিয়েছিলাম, সেটা হলো এর আগের ভিডিওতে, তারপরে আমি রিপিট করছি তোমাদের সুবিধার্থে। পসেসিভ যখনই আসবে তখন তুমি একটা জিনিস মাথায় রাখবে, বাংলা ক্রিয়ার পদের শেষে র কাজ করবে, যেমন আমার, তোমার, তারপরে কি আমাদের, আমাদের কি তোমাদের। ঠিক আছে, এই যে দেখো এগুলো সব শেষে কিন্তু র আছে, তাই না? এই র থাকলে তুমি বুঝে নিবে যে এটা প্রোনাউনের পসেসিভ ফরম্যাটে আছে। ওকে, পসেসিভকে ধরার জন্য এটা সবচেয়ে সহজ একটা টেকনিক। যদি একটু মাথায় রাখো এই কথাটা, যে পসেসিভ মূলত কি করে, অনারিটি বোঝায়। পসেসিভ মূলত অনারিটি বোঝায়, তোমার তোমার আয়ত্তে থাকা বোঝাবে, তোমার বোঝাবে, অর্থাৎ তোমাত্ব বা আমাত্ব সবসময় এটাকে মিনিং করে। ঠিক আছে, যদি আমাত্ব এই শব্দটা বুঝতে পারো বাংলা, তাহলে খুব সহজেই পসেসিভটা ধরতে পারবে সেন্টেন্সের ভিতরে। ওকে, তারপরে দেখো এই যে yours, হিয়ার্স, হিজ, তারপরে এটা দেখো এগুলো নিয়ে একটু আছে। ঠিক আছে, আমি তোমাকে এই যে গ্যাপটা পূর্ণ করে দিচ্ছি, বাকিটা তোমার যদি কোথাও যদি বোঝা যদি সমস্যা থাকে, তাহলে অবশ্যই তুমি কি করবে, আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই করব। ওকে, দেখো আফটার রিটায়ারমেন্ট মিস্টার কামাল ইজ লিভিং ইন হিজ ওন ভিলেজ। দেখো রিটায়ারমেন্টের পর কামাল সাহেব কোথায় বাস করছে, তার নিজের গ্রামে বাস করছে, এই যে হিজ ওন ভিলেজ। ওকে, হি লিভস উইথ হিজ ওয়াইফ, সে তার সাথে কে ছিল, বাস করছিল, তার ওয়াইফ। ওকে, তাহলে তুমি দেখো যে কি বলছে, যে হি লিভস উইথ হিজ ওয়াইফ অল, কি হু হ্যাজ অলসো কি রিটায়ার্ড ফ্রম হার জব অ্যাট অ্যাজ আ স্কুল টিচার। অর্থাৎ এখানে বলছে যে সে বাস করছে তার ওয়াইফের সাথে, আর তার ওয়াইফও কি করছে, কি স্কুল টিচার থেকে রিটায়ার্ড করেছে, অর্থাৎ স্কুল টিচারের জব করছিল, সেখান থেকে রিটায়ার্ড করছে। এই যে হারটা দেখো এখানে কিন্তু যেইটা তোমার কি করবে সেটা একটু ফাইন আউট করো, ফাইন আউট করলে কিন্তু খুব সহজেই কিন্তু এটা বুঝতে পারবে। তারপরে দেখো দেয়ার চিলড্রেন, তার ছেলে মেয়েরা লিভ ইন বগুড়া, হোয়ার দে হ্যাভ দেয়ার ওন কি ফ্যামিলিজ। দেখো তার ছেলে মেয়েরা আবার কোথায় বসবাস করে, বগুড়া, আবার কি হোয়ার দে হ্যাভ, আর তাদের আছে দেয়ার ওন ফ্যামিলিজ, তাদের ফ্যামিলি আছে, অর্থাৎ তার যে ছেলে মেয়ে আছে তারা কি করেছে, বিয়ে শাদী করেছে, এবং তাদেরও সেখানে কি আছে, ছেলে মেয়ে আছে, আর তারা কোথায় বসবাস করে, তারা বসবাস করে বগুড়া। এখানে দেখো সবকিছুই কিন্তু তার বা তাদের বা আমার বা আমাদের, অর্থাৎ আমত্ব আমিত্ব যে শব্দটা সেটা কিন্তু বারবার কিন্তু রিপিট করছে। এটাই যদি বুঝতে পারো সেন্টেন্সের ভিতর থেকে, তাহলে কিন্তু তুমি প্রসেসিভটা খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবে। তারপর দেখো দেয়ার চিলড্রেন অফটেন আস্ক দেম টু ভিজিট দেম, আর তার ছেলে মেয়েরা কি করে, মাঝে মাঝে তাদেরকে জিজ্ঞাসা করে বা আসতে বলে, দেম টু ভিজিট দেম, তাদের সাথে দেখা করতে বা তাদের ওখানে ভিজিট করতে
করতে বলে। ওকে, আশা করি তোমরা প্রসেসিভের যে ইটা সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব। আর তার আগে যেটা আমরা প্রতিবারই বলে থাকি যে তুমি যদি আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কোনো ভিডিও যদি মিস করে থাকো তাহলে এই চ্যানেলের প্লে লিস্টটা চেক করলে তোমরা সেখানে ভিডিওগুলো পেয়ে যাবে, তোমরা তোমাদের সময় মতো দেখে নিবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।